চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের উৎপাদন। সময়মতো পোশাক সরবরাহ করতে না পেরে বাতিল হচ্ছে বিদেশি শিপমেন্ট, ফলে শত শত কোটি টাকার লোকসানের মুখে তৈরি পোশাক খাত। অন্যদিকে তীব্র লোডশেডিং আর গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। জাতীয় পর্যায়ে তীব্র জ্বালানি সংকটের প্রভাবে স্থবির হয়ে পড়েছে আশুলিয়া শিল্পাঞ্চল সহ আশপাশের এলাকা। স্বাভাবিক সময়ে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ 7 থেকে 8 PSI থাকার কথা থাকলেও তা নেমে এসেছে প্রায় শূন্যে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। তবে সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় জেনারেটর দিয়ে কারখানা চালু করতে গিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে উৎপাদন খরচ। ফলে অনেক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছেন মালিকরা। এছাড়া নির্দিষ্ট সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য বুঝিয়ে দিতে না পারায় বাতিল হচ্ছে বড় বড় রপ্তানি কার্যাদেশ। বাইরের থেকে, হোটেল থেকে খাবার কিনে এনে আমাদের খেতে হয়। এই গ্যাস থাকে কিছুক্ষণ, আবার থাকে না। সকালবেলা অফিসের দিকে যাই, 5টা বাজে গ্যাস চলে যায়, রান্না বান্না করতে পারি না। কাস্টমারও আসে না বিদ্যুৎ না থাকায়। ঠিক আছে, আমাদের লাইটিং সব কিছু মিলেই আমাদের ব্যবসার দিকেও ক্ষতি হচ্ছে। কাস্টমারও কম আসে, বেচা কিনা ওইভাবে করা যায় না। তারপর কোনো দোকান থাকে অন্ধকার। এই সমস্যাটা দ্রুতই যেন সমাধান করে দেয়, কারণ আমাদেরও তো একটা সংসার আছে, আমাদের স্টাফ আছে, এদের বেতন স্যালারি আমরা ঠিকমতো পরিশোধ করতে পারতাছি না। উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে আসায় দেউলিয়া হওয়ার উপক্রম অনেক মাঝারি ও ছোট পোশাক কারখানার। এমন পরিস্থিতিতে পুরো সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। বায়ারের টাইম অনুযায়ী আমরা শিপমেন্ট করতে পারি না এবং মাল ডেলিভারি করতে পারি না, এবং আমাদের যে ওয়ার্কার যারা আছে তারা নিয়মিত বৈদ্যুতিক সমস্যা থাকার কারণে 10 ঘন্টা ডিউটি হলে এর ভিতরে দেখা গেছে অনেক টাইমই তারা বসা থাকে। দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান এ পোশাক খাত বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।